সত্যি তো, আমরা লাইফে কিছু অ্যাচিভ করতে পেরেছি নাকি? আমরা লাইফে কিচ্ছু অ্যাচিভ করতে পারলাম না। এই সংসার বাচ্চা সমস্তটা টানতে টানতে না বরবাদ জিন্দেগি, একদম বরবাদ। নিজেদের লাইফের কোনো কেরিয়ার করতেই পারলাম না। খুব খারাপ লাগে জানো তো। আর ভীষণ পরিমাণে হিংসা হয় সেই সব মানুষদেরকে দেখলে যারা কিনা সত্যিই জ্বলার মতো, তাই না? আমি তাদের ওভার কনফিডেন্স আর তাদের বলার ধরনে আমি এরকম বিস্মিত হয়ে তাকিয়ে থাকি। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আমার কন্টেন্টের একটা ভিডিও দেখলাম। আমি না ওকে যতদিন দেখছি, এখন যখন দেখছি না ওকে, আমি এরকম অবাক হয়ে যাচ্ছি যে ওর সাথে হোয়াটস ইজ রং উইথ হার, তাই তো? হোয়াটস রং উইথ হার, ঠিক বললো। এবার ঠিক বলছে, আগেরটা তুতলে গেছি। তো কথা হচ্ছে জাস্ট দুদিন আগের একটা ভিডিওতে ও কিন্তু সম্পূর্ণভাবে আমরা যারা কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি তার বিষয়ে খুব পজিটিভলি, খুব সুন্দরভাবে কিন্তু একটা স্টেটমেন্ট, একটা ভিডিও কিন্তু সে করে ফেলল। যা খুশি, দুটো খাবে কেন, চারটে খাবে আইসক্রিম, ওর আইসক্রিম আমরা প্রথম থেকে দেখেছি, ও তো একা যায়নি, মানে আমাদের সোকাল গামলা রানী। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমি শুনছি, মানে কাল রাত্রির ভিডিও, কাল তো আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেটা আমার ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পাবে। যারা যারা দেখোনি প্লিজ আমার ভিডিওটা দেখো। তো কারণ কী বলো তো, অনেক যত্ন অনেক ভালোবাসা দিয়ে আমরা ভিডিও করি। তারপরে যখন আমরা ভাবি যে এত মানুষ আমাদের পরিবারের সদস্য, কিন্তু তারা লেস ইন্টারেস্টেড আমাদের ভিডিও দেখার জন্য, তখন কোথাও না কোথাও খুব খারাপ লাগে। কাজ তো করে যেতে হবে, দেখো কাজ কখনো আটকাবে না, শো মাস্ট গো অন, কথাতেই আছে। যাই হোক না কেন, কাজ তোমাকে করে যেতে হবে। হ্যাঁ, এটা লাইক এ বিজনেস, কখনো ভালো কখনো খারাপ, এটা হতেই থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবসময় ভালোটা আশা করবো, খারাপটা না, সেটা কখনোই না। কম বেশি হতেই পারে, এটাই ন্যাচারাল। কিন্তু যখন আমি দেখি যে আমার 16,000-এর পরিবারের সদস্য, আমার ব্লগ চ্যানেলে প্রায় 19,900 পরিবার সদস্য, বাট তারা কজন দেখছে, তাই না? এটাই। যাই হোক, ঠিক আছে, সেটা দেখো আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু চ্যানেল আমার, তোমরা এই পরিবারকে ভালোবেসে যখন সাব করেছো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরাও চাই যে তোমরা দেখো। হ্যাঁ, দোষ গুণ থাকলে সেটাকে বলো, তাই না? দোষ থেকে মনে পড়লো, তো আজ এই গামলা রানীর দোষগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমার যে মেন কন্টেন্ট ছিল একটা সময়, এখন আর নেই। মেন কন্টেন্ট অ্যাকচুয়ালি নেই, কন্টেন্ট তো অবশ্যই, বাট মেন আর নেই। কারণ যে সময় ওকে নিয়ে আমি স্টার্ট করেছিলাম, অবভিয়াসলি ওই আমার মেন কন্টেন্ট ছিল, আর ওকে বলেই কিন্তু আমি এগিয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আর ও আমার মেন কন্টেন্টের তালিকায় নেই। অ্যাকচুয়ালি মেন কন্টেন্টের তালিকায় কেউই নেই, প্রত্যেকেই এখন কন্টেন্ট, যারটা দেখবো তারটা বলবো, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে ওকে দেখলাম যে আজকে দুদিন পর হঠাৎ করে ওর কেন মনে হলো যে তোর অপোনেন্ট, মানে তো যারা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তারা তো নিশ্চয়ই এটা ভেবেই তোকে বলেছে যে এত গরমের মধ্যে, যেখানে আমরা মানুষরা প্রায় গলে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে কি করে তুই একটা আইসক্রিম খেতে আমাদের মিনিমাম একটু সময় লাগে, সেটার সাথে সাথে তুই আরেকটা আইসক্রিম কিনলি, মানুষ তো প্রশ্ন করবি। এই যে জিনিসগুলো, মানে এগুলো না কোথাও না কোথাও নিজেদের একটা নৈতিক জয় মনে হয়। কেন নৈতিক জয় মনে হয় বলো তো? যে কারণ এই কথাগুলো তো আমরা বিগত বহুদিন ধরে বলে আসছি। তারপরে মাঝে মধ্যে এই সন্দীপের প্রশংসা করা, এগুলো বেশ ভালো লাগে। মানে সন্দীপকে আমরা পছন্দ করি, আর সন্দীপের বিষয়গুলোতে সত্যি অরিজিনালি কিছু বলার নেই, যেটা গামলার বিষয়ে প্রচুর বলার আছে। হ্যাঁ, যাই হোক, চলো এইটুকু আমি এর বিষয়ে বললাম। অবাক লাগে, এখন অবাক করছিস জানিস তো দিন দিন আমাকে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন ভিডিওর যে মেন লক্ষ্য, সে হচ্ছে আমাদের গামলা না, ওকে বলবো না, গামলা বললে বডি শেমিংয়ে চলে যাচ্ছে, ওকে আমি ধবলা বলবো, যেটা আমি ডাকতাম অ্যাকচুয়ালি। ধবলা এই অর্থে, স্কিন যেহেতু ফেয়ার, তো আমাদের বাঙালিদের মধ্যে ফর্সাকে ধবধপা করে, ধবলা ওই অর্থে ধবলা। তো যাই হোক, তো ধবলাকে একটা কথাই বলতে চাই, শোন, সত্যি রে আমরা খুব অখুশি, আর তোকে দেখে ভীষণ জেলাস ফিল করি। যে বাচ্চাটার মুখে এখন কথার খেল আস্তে আস্তে ততলু থেকে ক্লিয়ার হচ্ছে, সেখানে তার মা সুইট 16 হয়ে যাচ্ছে দিন দিন। তার কথার ধরন তো নেকুতে পরিণত হয়ে যাচ্ছে, করে তো সে কথা বলছে, ঠিক আছে। তার সাথে সাথে তার মনের মধ্যে যে এত ভুল ধারণা সে পোষণ করে, সেগুলি আজকে বাস্তবায়িত করব। দেখো, যে মা এখনের বাজারে দাঁড়িয়ে নিজের সকাল্লাদ পূরণ করে, বা নিজের সকাল্লাদ পূরণ করার জন্য নিজের স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসে, সেই সব মারা নাকি মানে একদম ভাগ্যবতী। আর আমাদের মতন মারা, যারা কিনা সারাটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রে শোয়া অবধি আজকে সংসারে কী কী করতে হবে,
দুই ছেলের এত কিছু, মানে যাদের যাদের সন্তান আছে প্রত্যেকের ক্ষেত্রে ছেলেদের কি বা যারা সন্তান ছাড়াও রয়েছে সংসার করছে, ঠিক আছে, অ্যাটলিস্ট সংসারটা তারা করছে, তাদের নিত্যদিন কিন্তু সকাল থেকে উঠে থেকে রাত অবধি নানান কাজ থাকে, নানান, ঠিক আছে। আমি কালকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি স্টিল দাঁড়িয়ে আছি, রান্না করেছি, টোটাল 20 জনের রান্না। কেন? কারণ আমার সন্তানের জন্মদিন, আমার বড় ছেলের জন্মদিন ছিল। বাইরের খাবার খাওয়াবো, বাচ্চারা আসছে, যার জন্য আমি বাড়িতে রান্না করেছি, বাড়িতে করেছি। রাত্রিরে আমি কোমর সোজা করে দাঁড়াতে পারছিলাম না, মালিশ করে স্প্রে করে তারপরে শুয়েছি। কতটা অভাগী হয়েছি বলো তো, কতটা কষ্টদায়ক। এটা কোনো লাইফ? হ্যাঁ, এই যে আমার ছেলেকে খুশি করার জন্য, ছেলের বন্ধুদেরকে খুশি করার জন্য আমি এই যে এতক্ষণ দাঁড়িয়ে রান্না করে তারপরে যখন বাচ্চাগুলো তৃপ্তি করে খেয়েছে, আমার যে ওই যে শান্তিটা, এগুলো তো অভাগীরাই ফিল করে বলো। হ্যাঁ, হাজব্যান্ড উইকলি একদিন বাড়ি আসেন, ওনার যা যা খেতে ইচ্ছা করে, যা মন চায়, ওনার মুখের সামনে এক গ্লাস জলটাও ধরি, যদিও বা একটু খুঁটিনাটি সে তো সব সংসারই চলে, সেখানে দাঁড়িয়ে চেষ্টা করি যে কিভাবে তাকে ঠিক রাখা যায়, চেষ্টা অ্যাটলিস্ট করি। কতটা অভাগী বলো তো। এই যে বাচ্চারা বাড়িতে রয়েছে, সামার ভ্যাকেশন 1 মাস রয়েছে, সকাল থেকে বিকেল অবধি যাদের যাদের মানে এই সামার ভ্যাকেশনটা কাটলো, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, বাচ্চাদের নানান ফরমাইশ, সেটা খাটতে হয়েছে, মন মতো না হলে তাদের রাগের বোঝা নিতে হয়েছে। কতটা অভাগী সারা, নিজেদের জন্য 5টা মিনিট টাইম পাই না, কতটা অভাগী আমরা। তোকে দেখে আমরা জ্বলবো না তো কি করব? দীপ্তিদির অত বড় ধেড়ে ছেলে, তাও এসে এসে মায়েরে জ্বালায়, এই করব ওই করব। দীপ্তিদি করে দেয়, মা তো করে দেয়, রাত্রির বেলা সে যত রাত্রি হোক আজকে এটা খাবো করে দেয়, রাত্রির 12টার সময় আমার কাছে ফরমাইশ করছে, মা একটু খিদে পাচ্ছে, এটা খাবো, করে দিই। কতটা অভাগী আমরা বলতো। তোর এই লাইফস্টাইল দেখে আমরা জ্বলবো না? যার কিচ্ছু নেই, যার কিচ্ছু নেই, নাথিং, বিগ জিরো, কি করছিস? পয়সা কামাচ্ছিস, এটা দেখে জ্বলবো? ব্যাস, তোর মতন ফুটানি মেরে সংসার ছাড়া, সন্তান ছাড়া টো করে পাড়া চড়িয়ে বেড়াবো, এইরকম সুখের আমরা ভাগিদার হতে পারলাম না। সবচেয়ে বড় অভাগী আমরা। স্বামীকে ভালো লাগছে না বলে অন্য আরেকজন হাত আমার প্রথম থেকে ধরে আছে, শেষ অবধি ধরে থেকে মাঝ রাস্তায় কোথায় গায়েব হয়ে গেল ক্যামেরার জন্য। হ্যাঁ, এইসব সুখ আমরা পাইনি, কত বড় অভাগী আমরা। তোকে দেখে তো জ্বলার মতনই, তোকে দেখে যদি আমরা না জ্বলি, জ্বলবেটা কে? ওই জলনদ্বীপের বুড়ি, ও জ্বলবে? হ্যাঁ, ওর তো আরই কিছু নাই জ্বলার মতন। ও তো খুশি হয় তোকে দেখে, ওর ইয়ং বয়সে যেগুলো করে উঠতে পারেনি সেগুলো দেখে ও মানে নিজেকে বাবা বাবা কি ফিল করে। 450 টাকার যে লিপস্টিকটা খুব সুন্দর আছে মাসি, এইরকম মানুষরা তোকে দেখে তৃপ্তি পায়। এক একজন বলছে যে কি ভালো আছো তুমি, হ্যাঁ, তোমার মতন সুখী আর কেউ হয়? হ্যাঁ বাবা, এটাই তো, তোমাকে দেখে জ্বলে মানে আমরা একবার শেষ হয়ে যাচ্ছি। এইরকম সুখ আমরা কেন পেলাম না? এইরকম সুখ থুতু ফেলি এরকম সুখে, বুঝেছিস? থুতু ফেলি ওই রকম সুখে, যে সুখ তুই বহন করছিস। আর এভরি টাইম তোকে প্রিটেন্ড করতে হচ্ছে আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। থুতু ফেলি ওই রকম সুখে, বুঝেছিস? তোকে দেখে জ্বলে মানুষ বাবা, তোদের জ্বলবে, তোদের তাই তো, তোদের জুতায়, তোকে দেখে জ্বলে না, লোকের জুতোয়। তোর মতন এরকম লাইফস্টাইল লিড করবে, স্বামী থাকতে পরপুরুষের ল্যাটা মাছ ধরে ঝুলতে ঝুলতে বেরিয়ে যাবে, এটা সুখ? একটা 2.5 বছরের সন্তানকে ফেলে এসে, যে কিনা ব্রেস্ট মিল্ক তখন অবধি ছাড়েনি, সেই বাচ্চাকে ছেড়ে এসে যে মা নিজের শখ আল্লাহ পূরণ করে, সেই সুখ, সেই সুখ দেখে আমরা জ্বলি? সত্যিই তো বিশাল। আমি খালি ভাবি যে তোর অধঃপতনটা তুই কোথায় নিয়ে যাচ্ছিস। 2 লাখের ফোন ব্যবহার করিস, ছেলের জন্য রূপোর আংটি আনিস, নিত্যদিন খালি কিনে বেড়াচ্ছিস, খেলে বেড়াচ্ছিস, ছেলের জন্য নকল ফোন, টোড়ানং সুইচটা টেপো, টোড়ানং খেলা আস তোর ছেলেকে। আমরাও একটু দেখবো তোর ছেলে ওই ঢোল বাজাচ্ছে আর ওই ফোনে কথা বলছে, আমরাও একটু দেখবো। তারপরে চলুন শালা একটা টুকরো নিজে খাওয়ার আগে জিজ্ঞাসা করি যে ওরা আগে খাবে, ওদের কম না পড়ে যায়। তোর মতন এইরকম সুখীর ভাগ আমরা হতে পারলাম না রে, আমরা বড় অভাগী। আজকে বলতে বসেছিস, এমন পুরুষের হাত ধরে বেরিয়েছিলিস যে কিনা তোকে বিশাল সুখ দিতে পারতো সন্দীপের থেকেও। তো সেই সুখগুলো আমরা না এরকম মানে আতস কাজ দিয়ে খুঁজছি, লুকিং গ্লাস দিয়ে আমি খুঁজেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না কোথায় গেল সেই সুখগুলো। আর প্রতি মুহূর্তে তোকে প্রিটেন্ড করতে হচ্ছে আমি দারুণ সুখী, আমি দারুণ সুখী।
যে বিছানায় তোর দাদা বৌদি সহবাস করে সেই বিছানায় তোকে শুতে হচ্ছে, কারণ তোর তো রাস্তে কামাল সস্তে মে তোর দশা সেই, তোর দশা সেই। দাদাকে তাকে টাকা গুঁজে তার মুখে হাসি আনতে হচ্ছে, মাকে জিনিস কিনে দিয়ে মায়ের মুখে হাসি আনতে হচ্ছে। আমরা বিশ্বাস কর খুব সুখী। আজকে এইখান থেকে যেটুকু পয়সা ইনকাম করি আমার অসুস্থ মা বাবার আমি দেখাশোনা করি, এটা আমার কাছে গর্বের বিষয়। তোর লাইফ ধিক্কার জানে তোর মতন এরকম লাইফে। আর আমার মা বাবাকে করা এই বিষয়গুলোকে নিয়ে খিল্লি ওরায় ওই জলনদ্বীপের মাসি, যে মাসি কিনা একটা সময় রেড লাইট এরিয়াতে কাজ করে এসেছে, সে খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে যে কোথায় কি। আর রূপ, ওনার বয়সকালের বদন আমি দেখেছি, ওই তো বদন, তার আবার বিজ্ঞাপন, ফাঁকা মাসি, ফাঁকা ফাঁকা দাঁত ফাঁকা মাসি। আয়াবৃত্তি করতো টিচার, যে টিচার তার ল্যাঙ্গুয়েজ এরকম, নোংরা মহিলা। তো এইরকম মহিলারা তোর পাশে এসে দাঁড়িয়েছে, বুঝেছিস? ভালো তো আছে সন্দীপ, মা বাবাকে নিয়ে রয়েছে, ছেলেকে সময় দিচ্ছে, ঘুরতে গেছে, বাড়িঘর ঠিকঠাক করছে, সুখী সে, ভালো সে আসে, তাকে দেখে তবুও জ্বলা যায়। তোকে দেখে জ্বলা, অভাগীর বংশের নাম্বার 1 বংশধর। তো যাই হোক বন্ধুরা, এইসব খিল্লিবাজ কথাবার্তা শুনলে মানে পরে না হাসি পায়, জানো তো, হাসি পায়। যে কিনা নিজের স্বামী সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে একটা পুরুষের হাত ধরে, বাচ্চার জন্মদিনে যে মা উইশ করতে পারে না, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, সে তো সত্যিই বিশাল সুখের অধিকারী। আর হঠাৎ করে আমাকে এখন প্রিটেন্ড করতে হবে আমি একজন সিঙ্গেল মাদার। হ্যাঁ, তার জন্য হেলাটা কিছুদিনের জন্য এটার চুপি চুপি, কিন্তু কাজ হচ্ছে ইন্টু পিন্টু পাপালিন্টু, একদম কথাবার্তা আচার আচরণ সব ওই যে ইচ্ছা, তার লাইফ, সে মা নিজেরই শখ পূরণ করতে তার সময় কেটে যাচ্ছে, সে বাচ্চার কথা ভাববে কখন? তোকে দেখে জল যা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।